আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন নেক্সিস। আজকের টপিকটা হচ্ছে আমি একটি ওয়াটার ফিল্টারিং প্রজেক্ট বানিয়েছি। এটা হচ্ছে টিআই পোর্টাল V18-এ। তো এই প্রজেক্টের একটি রিভিউ দেব এবং কোথায় কোন কন্ট্যাক্টটি ব্যবহার হয়েছে এগুলো সম্পর্কে একটি বেসিক আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এখানে আমার হচ্ছে প্রোগ্রামটা, আর এটা হচ্ছে আমাদের এই পিএলসি এইচএমআই ডিজাইন এটা। তো চলুন শুরু করি। ফার্স্টে আমাদের সিকোয়েন্সটা বুঝতে হবে। আমরা সিকোয়েন্সে চলে যাই। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ওয়াটার ফিল্টারিং প্রজেক্ট। যেহেতু সিকোয়েন্সটা অনেক বড়, তাই ধাপে ধাপে আমরা এটাকে শেষ দেব। এবং প্রথম প্রসেস 1 মানে স্টেপ 1 হচ্ছে ইফ দ্য ভ্যালু অফ DPT1 less than 30% and press reverse to tank 1 start, then pump motor 1 SB11 SB4 SB6 SB5 equal to on and butterfly valve open। তো যদি DPT1 এটা একটা অ্যানালগ সেন্সর ডিফারেন্সিয়াল প্রেসার ট্রান্সমিটার। যখন এই ডিফারেন্সিয়াল প্রেসার ট্রান্সমিটার যখন আমাদের আউটপুট দেওয়া হচ্ছে 4 থেকে 20 মিলি অ্যাম্পায়ার। তো এটা যখন আমাদের আউটপুট দেবে এবং এটার ভ্যালু যখন 30% এর বেশি যাবে, তখন আমরা যদি প্রেস রিভার্স টু ট্যাঙ্ক 1 স্টার্ট, এটা একটা বাটনের নাম, এই বাটনটা আমরা প্রেস করি, তাহলে পাম্প মোটর 1 অন হবে এবং ওই ট্যাঙ্কে পানি রিভার্স হবে, মানে ওই ট্যাঙ্কে পানি ভরা শুরু হবে। তাহলে এর সাথে সাথে আবার কিছু এই আউটপুট অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে SB11 SB4 SB6 SB5 এটা অন হবে এবং এর সাথে বাটারফ্লাই ভালভ ওপেন হবে এবং এর মান থাকবে 100%, মানে বাটারফ্লাই ভালভ ফুল এটার সাথে খুলে যাবে। তো আমাদের প্রথম স্টেপটা আমরা দেখি এখন টিআই পোর্টালে। এই যে ফার্স্টে হচ্ছে আমি একটা এই সিস্টেম মেমোরি নিয়েছি পুরো সিস্টেমটাকে অন করার জন্য, এবং এটা HMI এর মাধ্যমে অন করব। তো যদি আমরা স্টার্ট দিই তাহলে সিস্টেম মেমোরি অন হয়েছে। এখন এইখানে DPT1টা হচ্ছে আমার এটা হচ্ছে আমার DPT1। তো এখানে ভ্যালু হচ্ছে অ্যানালগ, পিএলসিতে অ্যানালগ পোর্টে যেটা থাকে, যেমন IW64। তো এখানে আমি MW64 নিছি, কারণ হচ্ছে সিমুলেশন করার সুবিধার্থে। তো এখানে যদি আমি একটা ভ্যালু অ্যাড করি এবং সেই ভ্যালুটা যদি আমার এই 30-এর নিচে থাকে, তাহলে আমি এই পাম্প 1 মোটর SB11 এটা অন করতে পারবো। তো যেহেতু ভ্যালু আমার 0 আছে এই জায়গায়, তাহলে আমার আমি এই জায়গা থেকে এই লাইন আমি রিভার্স ট্যাঙ্ক অন করতে পারবো। তো HMI এর মাধ্যমে আমি এটা অন করি। এই যে রিভার্স টু ট্যাঙ্ক 1 স্টার্ট, এটা স্টার্ট হয়েছে। রিভার্স টু ট্যাঙ্ক এইখানে পুশ বাটন নেওয়া হয়েছে। পুশ বাটন নেওয়ার ফলে আমার এই ল্যাচিংটা থাকতেছে না। এই যে আমি যদি অন করে ধরে রাখি, তাহলে পাম্প 1 অ্যান্ড SB11 SB4 SB6 সবগুলো অন হয়েছে। আমার DPT1 এর ভ্যালু যদি 80-র বেশি থাকে, তাহলে আমার এই ফার্স্টেরটা অফ হয়ে থাকবে। ফার্স্টের যে প্রসেসটা আমি অন করতে পারবো না। দ্বিতীয়ত আমার সেকেন্ড প্রসেসটা অন করতে হবে। যেমন এখানে আমি ভ্যালু দিলাম, এখানে আমি একটা ভ্যালু দিই যেটা 80-র উপরে যাবে, এটা দেই 84। তো আমার DPT1 এর ভ্যালু 84 হয়েছে, তার জন্য আমি এই সেকেন্ড প্রসেসটা অন করতে পারবো। তো সেকেন্ড প্রসেসটা যে রিভার্স টু ট্যাঙ্ক 1 স্টার্ট, এই যে সেকেন্ড প্রসেসটা আমাদের অন হয়েছে। এখানে পাম্প 1 SB09 SB04 SB08 অন হয়েছে। তো সেম এই সিকোয়েন্সটাই এখানে দেখানো হয়েছে। এই if the value of DPT1 is greater than 80%, then pump motor 1 SB11 SB4 SB6 SB5 off and butterfly valve fully close।
এইখানে আমি একটি মুভ ব্যবহার করেছি, কারণ আমার বাটারফ্লাই ভালভটাকে একটি ভ্যালু দিতে হবে ইনপুটে। তো ইনপুটে আমি বাটারফ্লাই ভালভকে ভ্যালু দিচ্ছি, যে বাটারফ্লাই ভালভ ইনপুট ভ্যালু। এইখানে যেই ভ্যালুটা দিব, তো বাটারফ্লাই ভালভ ওইভাবে আউটপুটটাকে অন অফ করবে। তো এইখানে আমার ভ্যালু দেওয়া হয়েছে 0। এই যে 0 মানে আমি যখন DPT1 ভ্যালু 80-র উপরে থাকবে, তখন বাটারফ্লাই ভালভটা যেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তার জন্য আমি একটি মুভ ব্যবহার করেছি এবং এর মান দিয়েছি 0। তারপর এই মুভটাকে যখন অন হয়, তখন এই বাটারফ্লাই ভালভের ইনপুট ভ্যালু এই নরমেক্সে চলে যায়। তো নরমেক্স থেকে হচ্ছে আমাদের বাটারফ্লাই ভালভের আউটপুট স্কেল এক্সের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এটাই বলা হয়েছে। তো প্রসেস 2তে যাই। ইফ দ্য ভ্যালু অফ DPT1 is less than 30% and press reverse to tank 1 start, then pump motor 2 on and butterfly valve fully open। তো এখানে কি বলা হয়েছে, ইফ দ্য ভ্যালু অফ DPT1 এর ভ্যালু যদি 30%-এর নিচে থাকে, হ্যাঁ, অ্যান্ড প্রেস রিভার্স টু ট্যাঙ্ক 1 স্টার্ট বাটনটা যদি আমরা চাপ দেই, তাহলে মোটর 2 অন হবে এবং Q0.1 হচ্ছে মোটরের অ্যাড্রেস, অ্যান্ড SB10 SB5 অন অ্যান্ড বাটারফ্লাই ভালভ ফুললি ওপেন হয়ে যাবে। তো সেম প্রসেসটা আবার এই জায়গায় করা হয়েছে। এই যে যখন আমাদের 80-র উপরে আছে, তখন আবার একটি মুভ অন হয়েছে বাটারফ্লাই ভালভকে 0 করার জন্য। এবং এখানে এই যে আমাদের ট্যাঙ্ক 1 হিটার স্টার্ট মোটর, এই জায়গায় আমি এটাকে অন করে দিতে পারবো। অ্যান্ড পাম্প 2 চালু হয়েছে, SB09 SB11 SB10 সবগুলোই ওপেন হয়েছে। তো এই গেল মূলত প্রসেসগুলো। এবং নেক্সটে যদি আমরা যাই, তাহলে প্রসেস 3, ইফ দ্য ভ্যালু অফ DPT1 ইজ গ্রেটার দেন 80% অ্যান্ড ট্যাঙ্ক 1 টু হিটার ট্যাঙ্ক স্টার্ট, দেন পাম্প মোটর 1 অ্যান্ড SB0 এইগুলো স্টার্ট হবে। এইগুলো তো একটু আগে দেখানো হয়েছে। এই যে যেমন এই যে পাম্প 2 SB09 SB11 SB10 SB8 অন অবস্থায় আছে। Process 4a, if the value of DPT1 is greater than 80% and tank 1 to heater tank start 109, then pump 2 and Q0.1 SB09 SB11 SB10 SB06 SB08 on 3। তো এখানে 3টা মূলত হবে না। যদি DPT1 এর ভ্যালু 80-র বেশি হয় অ্যান্ড ট্যাঙ্ক 1 হিটার ট্যাঙ্ক স্টার্ট, দেন পাম্প মোটর 2 911 স্টার্ট ইফ দ্য হিটার ট্যাঙ্ক লেভেল সেন্সর। তো এইখানে আবার নতুন একটা অ্যাড হয়েছে, এটা হচ্ছে লেভেল সেন্সর ইজ গ্রেটার দেন 60%, দেন পাম্প মোটর 2 অফ। তো আমাদের ফার্স্টে তাহলে একটা লেভেল সেন্সরকে চেঞ্জ করাতে হবে। তা আমি এখানে লেভেল সেন্সর চেঞ্জ করে এসে হচ্ছে হিটার ট্যাঙ্ক লেভেল সেন্সর এটা। তো এটা যখন এই লেভেল সেন্সরটি যখন 60%-এর বেশি হয়ে যাবে, তখন পাম্প 2 অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং তার সাথে SB09 বন্ধ হয়ে যাবে। তো আমি লেভেল সেন্সরকে যদি আমি 60-এর বেশি মান দিয়ে দিই, এখানে 56 হয়েছে 60, আচ্ছা 60-এর বেশি মান দিই 64, তাহলে এই যে আমাদের এই প্রোগ্রামটা অফ হয়ে গেছে। এটা হচ্ছে এই যে হিটার ট্যাঙ্ক 1 হিটার ট্যাঙ্ক স্টার্ট, এটাকে আমি যতই স্টার্ট দিই এটা চালু হবে না, কারণ এই লেভেল সেন্সর 60%-এর বেশি চেঞ্জ করেছে। If the DPT2 value is greater than 20% and the temperature 1 value is less than 130 degree, then after 10 seconds heater 1 and heater 2 and heater 3 on। এখন DPT সেন্সর 2 মানে ডিফারেন্সিয়াল প্রেসার ট্রান্সমিটার আমার আরেকটি নিতে হবে এবং সেইখানে টেম্পারেচার 1 একটা সেন্সর নিতে হবে, যেটা RTD মূলত আমরা বলি।
তো সেটা টেম্পারেচার মেজার করবে। এবং ডিপিটির টু সেন্স যদি 20% এর বেশি হয় এবং টেম্পারেচার ভ্যালু যদি 130 ডিগ্রির কম হয়, তাহলে আমাদের 10 সেকেন্ডের একটা টাইমার অন হবে এবং হিটার 1, হিটার 2, হিটার 3 টাইমার অন হওয়ার 10 সেকেন্ড পর অন হবে। তো আমাদের এটা হচ্ছে হিটার ট্যাঙ্ক লেভেল সেন্সর। আমাদের DP2 ফার্স্টে নিতে হবে। যে DP2 ভ্যালু যদি 30%-এর বেশি হয়, তাহলে এটা আমি 30%-এর বেশি করে দিচ্ছি। এবং এটা হচ্ছে আমাদের টেম্পারেচার 1 মানে RTD ফার্স্ট সেন্সর। RTDর ভ্যালু আমার 130 ডিগ্রি। RTDর ভ্যালু যদি 130 ডিগ্রি লেস দ্যান 130 ডিগ্রি মানে 130 ডিগ্রি কম হয়, তো এখানে যদি আমি একটা ভ্যালু নেই যেটা 130 ডিগ্রি ছাড়িয়ে গেলে যদি 130 ডিগ্রি ওভার হয়ে যায়, তাহলে দ্য হিটার 1 টু লেস দ্যান ও হিটার 1 টু চালু হবে। এটা আমি 130 ডিগ্রির কমে দিই। এখানে -130 ডিগ্রি চলে গেছে। আচ্ছা 9, আচ্ছা এই যে সিস্টেম মেমোরি DP2 ভ্যালু, DPT2 ভ্যালুটা হচ্ছে আমাদের লেস দ্যান 20 ডিগ্রি অ্যান্ড টেম্পারেচার হচ্ছে গ্রেটার দ্যান। তো এইটা আমি যদি এইখানে যদি 20%-এর বেশি হয় এবং এইখানে যদি 130%-এর কম থাকে, তাহলে এই লজিকটা ট্রু হবে। এবং এই লজিকটা ট্রু হলে ফার্স্ট আমাদের টাইমারের লাইন যাবে, টাইমারের লাইন গেলে 10 সেকেন্ড কাউন্ট করবে। 10 সেকেন্ড পর এই টাইমারের এনো কন্ট্যাক্ট হিটার 1কে, হিটার 2কে এবং হিটার 3কে অন করে দেবে। আবার ইফ দ্য টেম্পারেচার 1 ভ্যালু ইজ গ্রেটার দেন 130 ডিগ্রি দেন হিটার অফ হয়ে যাবে। যদি 130 ডিগ্রির বেশি হয়ে যায়, তাহলে এই লজিকটা ট্রু হবে না। তো এইটাই বলেছে। দেন process 3, if the PT01 value is greater than 80% then control valve on, and PT01 এটাও একটা অ্যানালগ সিগন্যাল। তো ফার্স্টে এই অ্যানালগ সিগন্যালটাকে আমাদের নর্মেক্স অ্যান্ড স্কেলেক্স করে নিতে হবে। যেমন এই যে PT1, এই PT1 এর ভ্যালু যদি আমাদের এই PT1 এর ভ্যালু যদি 80%-এর বেশি হয়, তাহলে কন্ট্রোল ভালভ ওপেন হবে। তো এখানে একটা ভ্যালু দেব এবং এখানে আমাদের ভ্যালুর PT1 এর ভ্যালুটা পাবো। এটা যদি 80%-এর বেশি হয়, তাহলে এই যে এটা যদি 80%-এর বেশি হয়, তাহলে আমাদের একটা কন্ট্রোল ভালভ অন হবে। তো PT1 ভ্যালু ইজ লেস দ্যান 80%, কন্ট্রোল ভালভটা অফ হবে। যদি এখন এটা যেহেতু 0 আছে মানে লেস দ্যানই আছে, তাহলে কন্ট্রোল ভালভটি আমাদের অফ অবস্থায় রয়েছে। দেন প্রসেস 7 হচ্ছে ইফ টেম্পারেচার 02 ভ্যালু ইজ গ্রেটার দেন 15 ডিগ্রি দেন পাম্প মোটর 03 অ্যান্ড SB01 অন। তো যদি আমাদের টেম্পারেচার সেন্সর আরেকটা RTD2 টেম্পারেচার সেন্সরের ভ্যালু যদি 50 ডিগ্রি এর বেশি হয়, তাহলে পাম্প মোটর 3 অন হবে। তো ঠিক আছে, টেম্পারেচার সেন্সর 2, এই যে এটা টেম্পারেচার সেন্সর 2, এটার ভ্যালু এখানে দেওয়া আছে যেহেতু 0, কারণ ভ্যালু যেহেতু 0 দেওয়া আছে ইনপুটে, তো এইটার 0 হচ্ছে 50 টেম্পারেচার ভ্যালু ইজ গ্রেটার দেন 15 ডিগ্রি দেন পাম্প টু 15 ডিগ্রি, এটার ভ্যালু যদি 15 ডিগ্রির বেশি হয়, তাহলে পাম্প 2 চালু হবে, পাম্প 3 চালু হবে। তো এই যে আমাদের
আমার সিস্টেম মেমোরি থেকে একটি টেম্পারেচার 2 ভ্যালু নিয়েছি এবং এইখান থেকে আমাদের পাম্প 3 কন্ট্যাক্টে নিয়েছি এবং সাথে SB01 অন হবে। যদি আমাদের এই ভ্যালুটা, এই টেম্পারেচার 2 ভ্যালুটা যদি আমাদের 50 ডিগ্রির বেশি চলে যায়, তাহলে আমাদের পাম্প 3 এবং SB01 চালু হবে। প্রসেস 9 হচ্ছে ইফ দ্য টেম্পারেচার 3 ভ্যালু ইজ গ্রেটার দেন 30 ডিগ্রি ফ্যান অন অ্যান্ড এই 30 ডিগ্রি কম থাকলে ফ্যান অফ। তো টেম্পারেচার 3 নিতে হবে আমাদের একটি, যেখানে আমরা নিয়েছি টেম্পারেচার 3 এবং এই ভ্যালুটা যদি টেম্পারেচার 30 ডিগ্রি বেশি হয়, তাহলে এইখানে আমাদের এই যে ভ্যালুটা এখানে যদি 30 ডিগ্রির বেশি হয়, তাহলে আমাদের ফ্যানটা অন হবে এবং যদি কম হয় তাহলে অফ হবে। যেহেতু এখানে 0 আছে, তার জন্য আমাদের ফ্যানটা অফ আছে। তো এই ছিল মূলত প্রজেক্টের একটি বেসিক রিভিউ। এবং আমাদের HMI-তে যাই। HMI সেটা হচ্ছে আমাদের 3 ডিসপ্লে বেসিক HMI নিয়েছি। এখানে আমাদের গো বাটনে চাপ দিলে রিভার্স টু ট্যাঙ্ক 1 স্টার্ট, এখানে সব অল ইনপুট। রিভার্স টু ট্যাঙ্ক 1 স্টার্ট, পাম্প মোটর ফর টু ট্যাঙ্ক 1 টু হিটার ট্যাঙ্ক স্টার্ট বাই পাম্প মোটর 1, ট্যাঙ্ক 1 টু হিটার ট্যাঙ্ক স্টার্ট বাই পাম্প মোটর 2, এগুলো সবই ইনপুট। আর প্রেশার সুইচ 1, প্রেশার সুইচ 2, প্রেশার সুইচ 3। প্রেশার সুইচের জিনিসটা হচ্ছে এখানে আমাদের প্রেশার সুইচটা এই যে আমাদের প্রেশার সুইচ 1, প্রেশার সুইচ 3, 2। দেখি এই প্রেশার সুইচটা আমি HMI থেকে কন্ট্রোল করলে, যেমন প্রেশার সুইচ 1, আমি যদি প্রেশার সুইচ 1 ক্লিক করি তাহলে যে দেখুন ফলস হয়ে গেছে, আবার ছেড়ে দিলে এটা ঠিক থাকবে। এটা স্টার্ট, হোম, নেক্সটে গেলে আমাদের স্ট্যাটাস বাটনটা এখানে দেখাবে। এখানে সবগুলো রেড আছে মানে অফ আছে, এবং এটা যখন অন হবে তখন যেমন এটা গ্রিন হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের একটি বেসিক আলোচনা। ধন্যবাদ।